সংগ্রামী তাওহীদি জনতা, আমরা স্বল্প সময়ের জন্য হলো আমরা ফুলতলা এলাকার উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম আপনাদেরকে কিছু সময়ের জন্য কষ্ট দিচ্ছি, একটি মেসেজ একটি দাওয়াত পৌঁছানোর জন্য। আপনারা অবগত আছেন আমাদের দেশে বিভিন্ন জন বিভিন্ন দল বিভিন্ন তরিকা হতে পারে। আমাদের দেশে কেউ আওয়ামী লীগ করে, কেউ জামায়াতে ইসলাম করে, কেউ বিএনপি করে, কেউ চরমনাই করে, কেউ হেফাজত করে, কেউ খেলাফত মজলিস করে, কেউ কমিউনিস্ট করে। আমরা দ্বিতীয় একটা পরিচয় আমরা মুসলিম, ঠিক কিনা? আপনি দল মত আপনার যা ইচ্ছা থাকতে পারে। আমরা ফুলতলা এলাকার উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম একটা মেসেজ পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে একত্রিত করেছি। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, গোলাম আহমদ কাদিয়ানী আপনারা ইতিপূর্বে শুনেছেন তার ব্যাপারে অনেক আলোচনা। সে বিশ্বব্যাপী বক্তব্য দিয়ে 1907 সালে সর্বপ্রথম ঘোষণা দেয়। তার ঘোষণাটা সারা বিশ্বব্যাপী ঘোষণা দেওয়া হয়। কাদিয়ানী আহমদিয়া মুসলিম জামাত নামে এক সারা বিশ্বব্যাপী এক সংগঠন তারা চালু করে। তাদের মূল দাবি হলো আল্লাহ রাব্বুল আলামিন নাকি আসমান থেকে তাকে ওহীর মাধ্যমে জানিয়েছেন, যেমন ফেরাউন বলেছিল আনা রাব্বুকুল আলা। কাদিয়ানীর নেতা গোলাম আহমদ কাদিয়ানী বলেছে আমি এই দুনিয়ার রব, আমি এই দুনিয়ার ইলাহ। সকলে বলুন নাউজুবিল্লাহ। কাদিয়ানী এই ঘোষণা দিয়েছে তার নিজের লিখিত বই আইনে কামালাত মির্জা পৃষ্ঠা নম্বর 564 কাদিয়ানী মাযহাব 328 নম্বর পৃষ্ঠার মধ্যে তার এই বক্তব্যগুলি আজও সুসংরক্ষিত আছে। আমরা তাকে তার এই দাবিকে আমরা এই এলাকার পক্ষ থেকে আমরা মুসলমানদের পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করলাম। সম্মানিত তাওহীদি জনতা, গোলাম আহমদ কাদিয়ানী বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি মির্জা গোলাম আহমদ শেষ নবী। গোলাম আহমদের এই বক্তব্য হাকিকাতুন নবুওয়াত 82 নম্বর পৃষ্ঠা, 379 পৃষ্ঠা, আদিয়ায়ে বাতিলা আল সিরাতুল মুস্তাকিম 132 পৃষ্ঠার মধ্যে আজ আমাদের দেশে সংরক্ষিত আছে। সম্মানিত তাওহীদি জনতা, আমরা আরো জানি গোলাম আহমদ কাদিয়ানী বলেছে যে ব্যক্তি গোলাম আহমদকে নবী মানবে না সে নিশ্চিত জাহান্নামী। নাউজুবিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আপনাদেরকে আমার জানানোর জন্য আরো বলছি গোলাম আহমদ কাদিয়ানী দাবি করেছে তার উপরে 20 পারা কোরআন নাযিল হয়েছে। নাউজুবিল্লাহ। আমরা জানি আমাদের কোরআন একটা, আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এই কিতাবের পর আর কোনো কিতাব নাই। গোলাম আহমদ দাবি করে এই কোরআনের পরে তার উপরে 20 পারা কোরআন নাযিল হয়েছে। নাউজুবিল্লাহ। এই কথা বিষয়ে তার বক্তব্য হাকিকাতুল ওয়াহিদ পৃষ্ঠা নাম্বার 391 ইসলামে আকীদা ও ভ্রান্ত মতবাদ 327 পৃষ্ঠার মধ্যে কথাগুলি আপনারা পাবেন। গোলাম আহমদ কাদিয়ানী আরো দাবি আমাকে নবী মানতে কেউ যদি ইসলাম মানে সেটা শয়তানি ধর্ম, সেটা ভণ্ড ধর্ম। নাউজুবিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, এভাবে করে মুসলমানদেরকে শুধু ছেড়ে দিয়েছেন এমন নয়, হিন্দু ধর্মকে নিয়ে তিনি বলছে তিনি নিজেকে হিন্দু ধর্মের শ্রীকৃষ্ণ অবতার হওয়ার দাবি করেছেন। নাউজুবিল্লাহ। এই ঘটনাটি সে কাদিয়ানী মাযহাব 432 পৃষ্ঠা, ইসলামে আকীদা ভ্রান্ত মতবাদের 328 পৃষ্ঠার মধ্যে পাবেন। এবারে বলতে গেলে প্রায় 50টি কুফরি আকীদা সে নিজের থেকে ঘোষণা করে সারা বিশ্বব্যাপী তার লোকজন তার অনুসারীরা বাংলাদেশে বসে আপনার আমার গলির আনাচে কানাচে তারা মুসলমানদেরকে 2 ওয়াক্ত নামাজের দাওয়াত দেয়। গোলাম আহমদ নবীকে নবী হওয়ার, গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হওয়ার দাবি করে, অনুরূপভাবে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে 20 পারা কোরআন সে প্রতিষ্ঠিত হওয়ার দাবি করে। এই ধরনের অসংখ্য দাবি করেছে। আমরা আপনাদেরকে জানানোর জন্য বলতে চাই, আমরা হয়তো কাদিয়ানী সম্পর্কে জানি না, কিন্তু মনে রাখবেন অদূর ভবিষ্যতে আপনার সন্তান গোলাম আহমদকে নবী মেনে ফেলতে পারে। আপনার সন্তান আপনার এলাকার সাধারণ মানুষগুলি সহজ মানুষগুলিকে তারা 2 ওয়াক্ত নামাজে ঢুকিয়ে দিতে পারে। দুঃখজনক কথা হলো সত্য, সারা বাংলাদেশে 104টি প্রতিষ্ঠান তাদের আছে। নাউজুবিল্লাহ বলেন। সারা বাংলাদেশে 104টি শাখা, তার মধ্যে
মধ্যে, খুলনার মধ্যে দুটি শাখা, মিরারের মধ্যে তাদের মসজিদ, ঢাকা শহরে তাদের মসজিদ, চট্টগ্রামে তাদের মসজিদ, পঞ্চগড়ে তাদের ইজতেমা। সারা বাংলাদেশব্যাপী এই সরকারের আমলে তারা মাথা ধরা দিয়ে উঠে এই অপপ্রচার, ধর্মবিরোধী কথা, নবীর বিরুদ্ধে কথা, ইসলামের বিপক্ষে কথা, প্রত্যেকের বিপক্ষে কথা তারা প্রচার করছে। আমরা সোচ্চার করতে বলতে চাই, কাদিয়ানীদের আস্থানা আমাদের এই বাংলাদেশে থাকবে না। পিছনে আমরা বহু সরকারকে দেখেছি, তারা যখন ক্ষমতা আসে উন্নতি করতে করতে উন্নতির পেট বন্ধ করে দেয়। ইমানের দাবিতে শূন্য, ইমানের দাবিতে তারা কিছু করে নাই। সুতরাং আমরা আল্লাহর কাছে বলতে চাই, যে সরকার দ্বারা আমার নবী অপমান হয়, যে সরকার নবীর শেষ নবুয়তকে ঘোষণা করতে পারে না, হে আল্লাহ ওই সরকারকে তুমি এমন করে অপমান অপরাস্ত করে দাও, বিশ্বনবীর সাথে যেন তার সাথে না হয়। এই আন্দোলনে টুপি পরা কয়েক মানুষ ছাড়া সাধারণকে পাবেন না। এই অত্যন্ত গোপন তথ্য, এই তথ্যকে স্পষ্ট করার জন্য সেই 1995 সাল থেকে সারা বাংলাদেশে একের পর এক কাদিয়ানীদেরকে কাফের করতে হবে, কাফের কাফের এই স্লোগান শুধু আসে আর যায়। কোন সরকার তাতে কান লাগায় নাই, কারণ ইমান থাকলে তো কান লাগাবে। সুতরাং আপনাদেরকে বলতে চাই, আমরা কি কাদিয়ানী দাবির সাথে আমরা কি ঐক্যতা পোষণ করবো না বিরোধিতা করবো? আমরা বলতে চাই, কাদিয়ানীদের আস্তানা যেখানে দেখবো আমরা এর জন্য সরকার পর্যন্ত সময় দেব না। জ্বালিয়ে পুড়িয়েছে নবীর থেকে যদি নিজের জীবন থেকে যদি নবীকে ভালোবাসতে না পারো, তোমার নবীর থেকে দরকার নাই, তুমি বুঝে নাও, তুমি খ্রিস্টান হয়ে যাও। সুতরাং আমরা আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, এই কথাগুলি পৌঁছে দেওয়ার জন্য এখানে একত্রিত করা। আমরা আপনাদেরকে বড় আন্দোলনের ডাক দেই নাই, ভাঙচুরের ডাক দেই নাই, হরতাল অবরোধের ডাক দেই নাই। আপনাদেরকে দাওয়াত পৌঁছাচ্ছি, আপনাদের সন্তান, আপনাদের এলাকা, আপনাদের জাতি, এদেরকে কাদিয়ানী থেকে বাঁচানোর জন্য আমরা ঐক্যবদ্ধ চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বোপরি বলতে চাই, এই দাবির জন্য দেশব্যাপী মানুষ জেলে যাক। ঢাকা সরোয়ার্দী উদ্যানে আগামী 15 নভেম্বর শনিবার ইসলামী মহাসম্মেলন কাদিয়ানী বিরোধী ছাত্রদের মহাসম্মেলনে ডাক দিয়েছে। সেখানে সারা বাংলাদেশ থেকে সারা বিশ্ব থেকে ওলামায়ে কেরামরা থাকবেন। আপনারা সেখানে যাবেন, সেই দাওয়াত যারা যাবেন তারা ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করবেন। এবং এই জাতীয় কোন দাওয়াত 3 ওয়াক্ত নামাজের দাওয়াত চলে, কল্পনা করা যায়। আমাদের দেশে 3 ওয়াক্ত নামাজের দাওয়াত দেয়, 2 ওয়াক্ত নামাজের দাওয়াত দেয়, গোলাম মোহাম্মদকে নবীর দাওয়াত দেয়। অথচ আমরা সেই মুমিন রাসূলের সামান্য ইজ্জতের উপর আঘাত করে আমরা সন্তানের রক্তকে বিলীন করে দিতে পারি কিনা? সুতরাং আমরা অত্যন্ত সহজ ভাষায় আমরা সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো যে আপনি এই কাদিয়ানীদেরকে বা পরবর্তীতে যারা আসবেন এই কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করার ব্যবস্থা করুন, অন্যথায় আপনি কাফের হয়ে মরবেন। সংগ্রামী তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের এই